বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্ররা ধাবা থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখনই তারা দেখতে পায় রাস্তার মাঝখানে বড় বড় গাছের গুঁড়ি রাখা। রাস্তাটি ব্লক করে রাখা হয়েছে। বড় বড় গাছের গুঁড়ির ডাল দেখতে পেয়ে স্বতন্ত্ররা গাড়ি থেকে নেমে আসে। কৃষাণও বলে, স্যার, আমি তো বুঝতেই পারছি না রাস্তা এভাবে ব্লক করলো কে। স্বতন্ত্র বলে, যেই করে থাকুক না কেন, এখন এই ডালগুলো সরাতে হবে, নইলে আমরা এদিক দিয়ে যেতে পারবো না। এরপরেই কৃষাণও, স্বতন্ত্র, বুবলাই সবাই মিলে ডালগুলো নিয়ে টানাটানি করতে থাকে। কিন্তু ডালগুলো এত বড়, এত মোটা যে তারা কিছুতেই সেগুলো নাড়াতে পারছিল না। তখনই হঠাৎ করে একদল ডাকাত সেখানে হাজির হয়। স্বতন্ত্ররা কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা তাদেরকে সোনা, গয়না, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু বার করতে বলে। কমলিনীর মা বেশ ভয় পেয়ে যান। কমলিনীর মা কাঁপা কাঁপা গলায় বলেন, আপনারা আমাদের কারোর কোনো ক্ষতি করবেন না। আমার হাতেই যে বালা আছে, চেন আছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ডাকাতেরা তবু বারবার করে সবাইকে ধমকাতে থাকে। কমলিনী মিঠি মিডিলকে আগলে রেখেছে। কমলিনী মিঠি মিডিলকে বলে, তোমরা কেউ সামনে এগোবে না, তোমরা আমার সাথেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। অন্যদিকে স্বতন্ত্র ডাকাতদের বলে, আপনারা এইসব কেন করছেন? হ্যাঁ, আপনারা কি ভেবেছেন দেশে কোনো আইন কানুন নেই? কৃষাণও বলে, আপনারা আমাদের এত বড় ক্ষতি করে পার পাবেন ভেবেছেন? কিছুতেই পার পাবেন না। আপনাদের প্রত্যেককে আমি খুঁজে বার করব, প্রত্যেককে শাস্তি দেব। ডাকাতেরা তখন হাসতে থাকে, সবার কাছ থেকে টাকা পয়সা, স্বর্ণের গয়না চায়। কমলিনী বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে কুর্চি, সেও ভয়ে কাঁপতে থাকে। মেয়েরা ভয় পেয়ে তাদের স্বর্ণের অলংকার ডাকাতদের দিয়ে দেয়, কিন্তু স্বতন্ত্র টাকা দিতে চায় না। তখন একজন ডাকাত স্বতন্ত্রকে মারতে তেড়ে আসে। কমলিনী তখন স্বতন্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। কমলিনী বলে, একদম মারবে না, গায়ে হাত দেবে না তোমরা কেউ। এই বলে কমলিনী স্বতন্ত্রকে জাপটে জড়িয়ে ধরে, যেটা দেখে ডাকাতেরা হাহা করে হাসতে থাকে, উল্লাস করতে থাকে। অন্যদিকে কৃষাণও বলে, অ্যাম দ্য লাস্ট পারসন, আমি কিছুতেই তোমাদের টাকা পয়সা দেব না, কিছুতেই নয়, তোমাদের যা করার করে নাও। ডাকাতেরা তখন কৃষাণের দিকে চেম্বার তাক করে, যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এই ডাকাতেরা যে এতটা ভয়ানক, এদের কাছে যে চেম্বার আছে এটা কেউ বুঝতেই পারেনি। কৃষাণক দেখে ডাকাতেরা চেম্বার তাক করতেই মিঠি ছুটে আসে। মিঠি কৃষাণর সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। মিঠি কৃষাণকে বলে, কেন এত জেদ করছো? টাকা চাইছে, দিয়ে দাও না। কৃষাণও বলে, না, আমি ওদের অন্যায় আবদার কিছুতেই মেনে নেব না। একজন ডাকাত মিটিলকে নিতে চায়। তখনই বুবলাই এসে মিটিলের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। বুবলাই বলে, এই মেয়েদের একদম অসম্মান করবে না, একদম না। বুবলাই মিটিলকে কোনো রকমে আগলে নেয়, তাকে সামলে রাখে। অন্যদিকে মিঠিকে একজন ডাকাত কৃষাণের বুক থেকে ছিনিয়ে নেয়। সেই ডাকাত মিঠির দিকে চেম্বার তাক করে। কমলিনী সহ বাকি সবাই নিজেদের গয়না দিয়ে দেয়। মিঠিকে ছাড়াতে চায়, কিন্তু ডাকাতেরা তাদের গয়না নিয়েও মিঠিকে ছাড়ে না, বরং মিঠিকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। কৃষাণও সেই গাড়ির পিছনে ছুটতে থাকে। অন্যদিকে কমলিনী মাটিতে বসে চিৎকার করে কাঁদতে থাকে। কমলিনী মিঠি মিঠি বলে চিৎকার করে। স্বতন্ত্রকে বলে, আমার মেয়েটাকে এনে দাও, ওরা আমার মিঠিকে নিয়ে গেল, আমার মেয়েটাকে আমি জীবনটা দেখতে পাবো তো? ওরা কতটা ভয়ঙ্কর তুমি তো জানো, ওদের কাছে চেম্বার আছে, তুমি আমার মেয়েকে এনে দাও। স্বতন্ত্র, বুবলাই সবাই বলে, মা প্লিজ গাড়িতে বসো মা, এখন যদি তুমি এখানে কান্নাকাটি করো আমরা ওদের গাড়িকে ফলো করে যেতে পারবো না, প্লিজ মা আমার কথা শোনো, গাড়িতে উঠে বসো। এই বলে বুবলাই কমলিনীকে গাড়িতে বসিয়ে দেয়। অন্যদিকে স্বতন্ত্র কোথায় ফোন করবে সে বুঝতেই পারছে না, কারণ থানার নাম্বার তার কাছে নেই, পুলিশের নাম্বার নেই। সে কলকাতার একজন পুলিশকে কল করতে চায়। তখনই অয়নদীপ বলে, আপনি বরং ইমার্জেন্সি নাম্বারে কল করুন। স্বতন্ত্র তখন ইমার্জেন্সি নাম্বারে কল করে। একজন কমিশনার ফোন রিসিভ করে। এরপরে স্বতন্ত্র পুরো ঘটনা খুলে বলে, ডাকাতেরা তাদের টাকা পয়সা, স্বর্ণালঙ্কার সব কিছুই নিয়ে গেছে, সেই সাথে একজন ইয়াং মেয়েকেও তুলে নিয়ে গেছে। তাদের কাছে চেম্বার আছে, তারা ভীষণ ভয়ানক। কথাটা শুনে কমিশনার সাহেব বেশ তৎপর হন। তিনি সাথে সাথে মিহিরপুর থানায় কল করেন আর সেখানকার ফোর্সকে বলেন যে করেই হোক মেয়েটিকে উদ্ধার করে আনতে। অন্যদিকে স্বতন্ত্ররা সেই ডাকাতদের গাড়ি ফলো করতেই গাড়িতে চড়ে আর তারপরে রাস্তায় চলতে থাকে, কিন্তু না, কোথাও তারা ডাকাতদের গাড়ি দেখতে পায় না। অন্যদিকে কৃষাণও ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে রাস্তার মাঝপথে বসে আছে। তখনই স্বতন্ত্রের গাড়ি আসতেই কৃষাণও ক্লান্ত হয়ে সেই গাড়িতে ওঠে। বুবলাই একটি গাড়ি চালায়, অন্যদিকে স্বতন্ত্র আরেকটি। ডাকাতদের খুঁজতে থাকে, কিন্তু কোথাও ডাকাতদের দেখা পায় না।
একটা রাস্তার পরে গিয়ে দুটো রাস্তা দেখতে পায়। এই দুটো রাস্তা দুই দিকে গেছে। স্বতন্ত্র একদিকে যায়, অন্যদিকে বুবলাই যায়। কিন্তু না, শুধু অন্ধকার, চারদিকে কেবলই অন্ধকার, কোনো নিশানা নেই। এরপরে স্বতন্ত্র বুবলাই ফোনে যোগাযোগ করে। বুবলাই বলে, নতুন কাকু, চারদিকটা তো শুধুই অন্ধকার। স্বতন্ত্র বলে, একদমই তাই। এ অবস্থায় আমরা কোথায় খুঁজবো ওদের? আমরা তো এখানকার কিছুই চিনি না। এরপরে স্বতন্ত্ররা সবাই মিলে থানায় আসে। থানায় এসে স্বতন্ত্র দেখতে পায় ওসি তখনও বসে আছে। স্বতন্ত্র ওসিকে বলে, কি হলো অফিসার, আপনি এখন এখানে বসে আছেন? আপনাকে কি কমিশনার স্যার জানায়নি আমাদের ডাকাতি হয়েছে, আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে? থানার ওসি জানায়, আমি থানা ছেড়ে এখন কি করে যাব? আমি থানা ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি আমার ফোর্সকে পাঠিয়েছি, ওরা নিশ্চয়ই খুঁজে বার করবে। তাছাড়া খুঁজে বার করতেও তো সময় লাগবে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, কাল সকালে নিশ্চয়ই আপনাদের মেয়েকে আপনারা পেয়ে যাবেন। কমলিনী বলে, অফিসার, আপনি এতটুকু কি বুঝতে পারছেন না আজ সারাটা রাত আমার মেয়ের ওপর দিয়ে কী টর্চার যাবে? আপনি এতটা নিশ্চিন্ত হয়ে কী করে এইসব কথা বলছেন? স্বতন্ত্র বলে, অফিসার, আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, ডাকাতেরা ওকে তুলে নিয়ে গেছে, আর আপনি ঠান্ডাভাবে কথা বলছেন? তখনই কৃষাণও বলে, আপনাদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই তাই না? আপনারা তো জানতেন এই রোডে প্রায়ই ডাকাতি হয়, তবে আপনারা কেন সেখানে গার্ড দেননি? এইসব শৃঙ্খলা বজায় রাখা কি আপনাদের দায়িত্ব নয়? পুলিশ অফিসার বলে, দেখুন, আমি তো বলছি কাল সকালের আগে আমরা কিছুই করতে পারবো না। কথাটা শুনে স্বতন্ত্র আবারও কমিশনার স্যারকে কল করে। কমিশনার স্যার ভীষণ রেগে যায়, ওসিকে যা তা কথা শোনায়, আর তাকে যত দ্রুত সম্ভব মিঠিকে খুঁজে বার করার অর্ডার দেয়। তখনই থানার ওসি তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে কৃষাণ ও কমলিনীদের বলে, আপনারা বাড়িতে যান, থানায় একজনকে থাকা প্রয়োজন, আমি থানায় আছি। তখনই মিঠি বলে, কৃষাণ, ওরা আমার মেয়েকে বাঁচতে দেব তো? আমি আমার মেয়েকে খুঁজে পাবো তো? সবাই চুপ। একজন মা চিৎকার করে কাঁদছে আর কথাগুলো বলছে, কেউ কোনো উত্তর দিতে পারছে না। স্বতন্ত্র কমলিনীকে শান্ত করতে বলে, নিশ্চয়ই আমরা মিঠিকে খুঁজে পাবো। তখনই কৃষাণও বলে, ওরা যদি মিঠিকে বাইরে কোথাও নিয়ে যায়? কথাটা শুনে সবাই চমকে ওঠে। মিঠির সাথে কতটা ভয়ঙ্কর কী ঘটনা ঘটতে চলেছে কারো আন্দাজও নেই। অন্যদিকে দেখানো হয় গুন্ডারা মিঠিকে তুলে নিয়ে যাচ্ছে। মিঠি বারবার চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। তখনই ডাকাতেরা বলে, চিৎকার করে কোনো লাভ নেই মামুনি, এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। মিঠি বলে, আপনারা কেন আমার সাথে এমনটা করছেন? আপনাদের ঘরে কি মা বোন কেউ নেই? তখনই একজন গুন্ডা মিঠিকে সপাটে চড় মারে। সেই গুন্ডা মিঠিকে বলে, এই মা বোন তুলে একদম সেন্টু মারবি না, হ্যাঁ? তুই আমাদের মাও নস আর তুই আমাদের বোনও নস, তুই তো আমাদের এক রাতের অতিথি। আর আজ আমরা তোকে নিয়ে মাস্তি করব, মজা করব। কি বলতো, এই যে আমরা পেট্রোল ফুরিয়ে তোদের গাড়িকে ফলো করে গেলাম, সেই পেট্রোলের দামও তো উঠলো না। এবার তোকে দিয়েই সে দাম উসুল করব। গুন্ডারা মিঠিকে বাজে কথা বলতে থাকে, আর গুন্ডাদের কথা শুনে মিঠি ভীষণ অসহায় বোধ করে। তো বন্ধুরা, অচেনা রাস্তা, এমন একটি অন্ধকার রাতে ভয়ঙ্কর বিপদে পড়েছে মিঠি। মিঠিকে বাঁচাতে কে আসবে? পুলিশ, কৃষাণও, নাকি পার্বতীর স্বামী যে কিনা মহা বিপ্লবী? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।